ডিম, কাঁঠালের আটি আর আলুর ঝোল হবে। তো আমরা প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি পানি। পানিটা একটু গরম হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেব ডিমটাকে সিদ্ধ করে নেব প্রথমে। এখন আমি দিয়ে দিচ্ছি ডিম 3টি। এবার ঢেকে দেব। ডিমটা সিদ্ধ হওয়ার পর ঢাকনাটা তুলে নেব। বন্ধুরা, ডিমটা সিদ্ধ হচ্ছে। আমরা এখন দেখে নিই যে আমাদের এই রেসিপিতে কি কি মশলা লাগবে। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি করে, এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো এবং তেজপাতা, রসুন বাটা, জিরে বাটা, লবণ, তেল, গুঁড়ো ঝাল। আমাদের আজকের রেসিপির জন্য এই মশলাগুলো লাগবে। বন্ধুরা, ডিমটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ডিমটাকে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, ডিমটা নামানো হয়ে গিয়েছে। এবার আমি ডিমটাকে ছিলে নেব। ডিমগুলো ছেলা হয়ে গিয়েছে। এবার আমি চলে যাব রান্নার কাজে। প্রথমে আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গিয়েছে। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেলে ডিমটাকে দিয়ে দেব। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি ডিমটাকে ভেজে নিচ্ছি। ডিমগুলোকে আমি বাদামি কালার করে ভেজে নিচ্ছি। ডিমগুলোতে কালার চলে এসেছে। এবার আমি ডিমগুলোকে তুলে নেব। আমি এই তেলের ভেতরে দিয়ে দিচ্ছি আলু কাটাগুলো। আলুগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। আলুর সাথে দিয়ে দিচ্ছি হালকা একটু লবণ, হলুদ, আলুটাকে হালকা করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি আলুটাকে তুলে নিচ্ছি। তেলের ভেতরে এবার দিয়ে দেব পেঁয়াজ কুচিটা। আমরা অনেক সময় কাঁঠালের আটিটা ফেলে দিই। ফেলে না দিয়ে যদি আমরা এই রেসিপিটা একবার ট্রাই করি তবে বুঝতে পারবেন কেমন মজাদায়ক একটি রেসিপি। পেঁয়াজটাকে ভাজা হয়ে গিয়েছে। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি পেঁয়াজের ভেতর দিয়ে দেব জিরে বাটা, রসুন বাটা, তেজপাতা, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, ঝালের গুঁড়ো, লবণ স্বাদ মতো দিতে হবে। এবার আমি মশলাটাকে হালকা একটু পানি দিয়ে দেবো, দিয়ে ভালো মতো কষিয়ে নেব।
ডিম এবং আটির ঝোলটা খেতে অনেক সুস্বাদু এবং মজাদায়ক লাগে। আপনারা বানিয়ে খেলে বুঝতে পারবেন। আমি পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখুন মশলাটাকে কিন্তু অনেক সুন্দর একটা কালার এসেছে। এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা আটি। আটিটা দিয়ে মশলার সাথে ভালোভাবে নেড়ে দিতে হবে। আমি কড়াইটাকে ঢেকে দেব। বন্ধুরা আমি এখন ঢাকনাটাকে তুলে নিচ্ছি আর নেড়ে দিচ্ছি ভালো মতো। আমি এখন আটির তরকারির ভেতরে অল্প একটু পানি অ্যাড করছি। এবার আমি ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য, যেন আটিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। বন্ধুরা আমি এখন ঢাকনাটা তুলে দেখে নেব কাঁঠালের আটিটা কতদূর সিদ্ধ হয়েছে। দেখুন প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। যে পানিটা দিয়েছিলাম সেটাও শুকিয়ে গিয়েছে। এখন আমি এর ভেতরে দিয়ে দেব ভেজে রাখা আলুটাকে। দিয়ে নেড়ে কষিয়ে নিতে হবে। আপনারা ইচ্ছে করলে কাঁঠালের আটি দিয়ে চিকেন রান্নাও করতে পারেন। আলু এবং আটিটাকে কষানো হয়ে গিয়েছে। এবার আমি এর ভেতরে অ্যাড করব পানি। ঝোল দেওয়ার মতো পানি দিয়ে দেব। পানি দেওয়া হয়ে গিয়েছে, আমি আর পানি দেব না, এটুকুই যথেষ্ট। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। ডিমটাকে দিয়ে নেড়ে দিতে হবে। বন্ধুরা দেখুন আটির তরকারিটা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। বন্ধুরা দেখুন আমার আটির তরকারিটা নামানো হয়ে গিয়েছে। অনেক সুন্দর একটা কালার এসেছে আর খেতেও অনেক টেস্টি। তো বন্ধুরা আপনারা বাড়িতে একবার প্লিজ ট্রাই করে দেখবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তবে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর আমি দেখেছি অনেকেই ভিডিও দেখে অথচ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না। প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।